চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল বহরমপুরে। এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কি জানতে পারা যাচ্ছে, ঠিক কিভাবে চলতো এই প্রতারণা? দেখো অঙ্কুর, সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালের ট্রিটমেন্ট সুপারভাইজার যিনি প্রদীপ পাল, সেই প্রদীপ পাল স্বাস্থ্যকর্মী, তার নামে অভিযোগ যে তিনি 2018 সালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন এবং সেই যুবকদের কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল এবং শ্যামবাজারে একটি ঘরের মধ্যে ওই যুবকদের টাকা দেওয়া হয়েছিল। সেই সময় প্রদীপ পাল উপস্থিত ছিলেন। এই ঘটনায় কিন্তু যে যুবকরা চাকরি পেয়েছিল অর্থাৎ যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তারা 3 মাস মতো কাজে নিযুক্ত ছিলেন। এরপরে তাদের চাকরি চলে যায়, অর্থাৎ তারা জানতে পারেন যে তারা ভুয়ো, অর্থাৎ স্বাস্থ্য দপ্তর ভুয়ো যখন বলে সেই যুবকরা কিন্তু অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারে তদন্ত শুরু হয় এবং বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছেন প্রদীপ পাল। কিন্তু আজকে যেটা বিষয় হচ্ছে যে প্রদীপ পাল যখন তার কর্ণ সুবর্ণ হাসপাতালে বহরমপুর থেকে তিনি যখন ডিউটি করতে যাচ্ছিলেন, সেই সময় কয়েকজন যুবক তাকে নিয়ালিশ পাড়া এলাকায় রাস্তায় ধরে আটকায় এবং একটি ঘরের মধ্যে নিয়ে যায়, অনেকক্ষণ আটকে রাখে। তার মধ্যে দীপক দাস, তিনি অভিযোগকারী, তার বক্তব্য যে তার কাছে 5.5 লক্ষ টাকা নেওয়া হয়েছিল এবং এই প্রদীপ পাল উপস্থিত ছিলেন টাকা নেওয়ার সময়, কিন্তু সেই টাকা চাকরিতে যেমন হয়নি, টাকাও ফেরত দিচ্ছে না। যদিও প্রদীপ পাল এবং দীপক যে দুজনেই জানিয়েছেন যে কিছু টাকা, অর্থাৎ দীপক কিছু টাকা পেয়েছেন, বাকি 2.5 লক্ষ টাকার মতো তার পাওনা রয়েছে, সেই টাকা দেবদিচ্ছি করে দেওয়া হয়নি এবং দেয়নি কোনো ধরত না প্রদীপ পাল, যার ফলে তিনি আজকে আটকে রেখেছিলেন। ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ে, এলাকার অনেক মানুষ তারা আসেন, তারা প্রতিবাদ করেন যে এইভাবে চাকরি দেওয়ার নাম করে কেন লক্ষ লক্ষ টাকা নেবে। এরপরে বহরমপুর থানার পুলিশ খবর পেয়ে তাকে আটক করে বহরমপুর থানায় নিয়ে আসে। যদিও প্রদীপ পালের বক্তব্য যে তিনি তার হাতে টাকা নেননি, তবে যে সমস্ত যুবকদের তিনি বলেছিলেন তারা অনেকে তাদের আত্মীয়, যার ফলে তিনিও চেয়েছিলেন বেকার যুবক যদি চাকরি হয়। কিন্তু বিষয় হচ্ছে যে চাকরির জন্য যে টাকা, অর্থাৎ 5 লক্ষ 6 লক্ষ যে টাকা নেওয়া হয়েছিল, সেই সময় কিন্তু তিনি উপস্থিত ছিলেন, যার ফলে যারা পাওনাদার এবং যারা দাবিদার, বিশেষ করে যারা চাকরির জন্য আবেদন করেছিলেন এবং টাকা দিয়েছিলেন, তাদের দাবি যে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে, না হলে তারা এই যে টাকার মাধ্যমে যে এভাবে চাকরিটা চলছে, এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেস কি বলছে? দেখো, জেলা তৃণমূলের বক্তব্য যে যারা টাকা নিচ্ছেন বা নিয়েছেন, অভিযোগ হচ্ছে আইনের পথেই চলবে। অর্থাৎ সত্যি যদি প্রদীপ পাল টাকা নিয়ে থাকেন, সেক্ষেত্রে বিচার হবে, বিচারের প্রতি তাদের আস্থা রয়েছে। প্রদীপ পাল কিভাবে টাকা নিয়েছেন, কি করেছেন এবং যাদের কাছে টাকা নিয়েছেন তারা কোথায় দিয়েছেন, সবটাই কিন্তু তার তদন্ত সাপেক্ষ এবং এই তদন্তের পরে পুলিশ প্রশাসন যে ব্যবস্থা নেবে তাতেও তারা সায় দিচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।